কক্সবাজার সি পার্ল রিসোর্টের অসাধারণ একটা লবিতে দাঁড়িয়ে দুইটার ফিল নেওয়া যায়। একটা হচ্ছে সুইমিং পুল আর একটা হচ্ছে সুইমিং পুলের সাথে মিশে যাওয়া সাগরের গর্জন এবং ঢেউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমাদের প্যারাসেলিং এর পর আমরা যাচ্ছি ইনানি সি পার্ল রিসোর্টের উদ্দেশ্যে। ওইখানে আমরা একদিন থাকবো। যাওয়ার সময় মেরিন ড্রাইভের যে রোডটা ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এক পাশে হচ্ছে সাগরের ঢেউ আর সুন্দর বাতাস, আরেক পাশে হচ্ছে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট এবং রেস্টুরেন্ট আর মনোরম পরিবেশ। এই ভিউগুলো দেখে আসলে যাওয়াটা অনেক ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় অনেকটাই কষ্টকর হয় যখন আসলে জ্যামে পড়ে থাকতে হয় ঘন্টা পর ঘন্টা। যাই হোক, কথায় আছে না, ভালো কিছু পেতে হলে অনেক কষ্ট করে পেতে হয়, সেটাই আসলে বাস্তব। যাক, আমরা অবশেষে চলে আসছি। এসে এখানে যেহেতু কিছু রুলস আছে, রুলসগুলো ফিল আপ করতে হয়। ঢুকতে আসলে পরিচয় দিতে হয়। আমাদের যেহেতু রুম বুকিং করা আছে, আমরা পরিচয় দিয়ে ঢুকে গেলাম। ঢুকতেও অনেক সুন্দর গাছ, আম ঝুলে আছে। এটার একটা আমি ছবি দিয়েছিলাম আমার পেজে। আমগুলো ঝুলতে দেখে পেরে খেতে ইচ্ছা করতেছিল, যেহেতু নিয়ম নাই সেজন্য আর পারি নাই। আমরা আস্তে আস্তে ঢুকে গেছি। ঢুকার সময় দুই পাশের যে গাছের পরিবেশ এবং গাড়ির পার্কিংয়ের পরিবেশটা আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ মাঝখানে রোড, দুই পাশে আসলে সুন্দর সুন্দর গাছ। আর রিসোর্টে সবচেয়ে বেশি ভালো লাগে ওদের অনেক প্লেস থাকার কারণে অনেক সুন্দর সুন্দর সবুজের পরিবেশ থাকে, এটা আসলে দেখতে ভালো লাগে। যাক, আমরা চলে আসছি লবিতে এসে ওয়েট করতেছি। দিদার যেহেতু গাড়ি ড্রাইভ করছে, সে পার্কিং গেছে গাড়ি রাখার জন্য। আমি এই সুযোগে ওদের লবিটা একটু দেখতেছি। আমাদের মতো যারা আসছে সবাই অপেক্ষা করতেছে। আর আরহান তো সুইমিং পুল দেখে গেছে, দেখে ওরা দৌড়ে চলে গেছে পানি ধরার জন্য। সব বাচ্চারা এই সুইমিং পুল দেখলে নেমে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, কিন্তু এই সুইমিং পুলটা হচ্ছে সৌন্দর্যের জন্য, দেখার সৌন্দর্যের জন্য, পরিবেশের সৌন্দর্যের জন্য। এই সুইমিং পুলটা হচ্ছে সাগরের পানির সাথে ওরা এই ডিজাইনটা করেছে, মনে হচ্ছে সাগরের পানি সুইমিং পুলটা এক। তারপরে দিদা চলে আসছে, এসে ওইখানে যেহেতু আমাদের বুকিং ছিল, ও এসে পরিচয় দিছে, সব রুলস ফিল আপ করতেছে, ফর্ম ফিল আপ করতেছে। আর এদিকে আমার ছেলে মেয়ে বসে গেছে, বসে আসলে ওরা অপেক্ষা করতেছে। যেহেতু আমরা জ্যামের মধ্যে বেশিক্ষণ ছিলাম আর টায়ার্ড হয়ে গেছে বাচ্চারা, আমরা বসে ওইখানে অপেক্ষা করতেছিলাম রুমের জন্য। রুমে যাব, কিন্তু যাওয়ার সময় যখন এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর পানিটা না ধরলে কি হয়, সেজন্য পানিটা নিয়ে একটু দুষ্টামি করলাম, পানি ছিটাইলাম। আমিও ছিটাইছি, আমার মেয়েও, আমার ছেলেও। আসলে ওরা নামতে চেয়েছিল, কিন্তু এটা তো নামান যায় না, সেজন্য ওদেরকে বুঝাইলাম, বুঝিয়ে চলে আসছি। আসলে যেতে যেতে আমাদের অনেকটা সময় লেগে গেছে জ্যামে বসে। আমরা এতটা টায়ার্ড হয়ে গেছি, প্রায় 3টা কাছাকাছি হয়ে গেছিল। অবশেষে আমাদের সব ফিল আপ করা শেষ, আমরা রুমের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখানে যাওয়ার সময় যখন লিফটে উঠতেছে, ওরা বাপসলে দুজনে দুষ্টামি করতেছে, আমি একটু ভিডিও ক্যাপচার করলাম। ফাইনালি আমাদের রুমটা যে ফ্লোরে, ওই ফ্লোরে চলে আসছি। এসে আমরা রুমের দিকে যাচ্ছি। আর আমি একটু টেনশন করতেছিলাম, আমাদের রুমটা সাগর যে পাশে, এই পাশে কিনা। আলহামদুলিল্লাহ ওই পাশে আমাদের রুমটা দিয়েছে। 2টা হোটেলে আমাদের রুমটা সাগরের পাশে ছিল, ওইটার জন্য আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে। আর আমার ছেলে রীতিমতো যেখানে যায় গিয়ে আসলে লাফালাফি করে, সে লাফালাফি করতেছে। এই হোটেলে হচ্ছে আমাদেরকে 2টা বেডে দিয়েছে, যার জন্য আমাদেরকে এক্সট্রা পেমেন্ট করে বেড নিতে হয় নাই। আর যাওয়ার পর রুমটা দেখতেছি, রুমের মধ্যে সচরাচর যাই থাকে সব কিছুই আছে, আর সব রুমের কোয়ালিটি এক। এটা আমি আর নতুন করে আপনাদের কাছে বললাম না, কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, এখানে আয়রন দিয়েছে। আসলে ভালো লাগলো, কিন্তু আয়রন তো আর করা যাবে না। ওই সময়টা আসলে কোথাও ঘুরতে গেলে যে কাপড় আয়রন করে পরা, এটা হয় না। আর আমার ছেলে তো লকার নিয়ে এসে ব্যস্ত, যে যেখানে যায় আসলে লকার থেকে আসে আর লকার নিয়ে ব্যস্ত থাকে। আর আমি এদিকে ওয়াশরুমটাও দেখলাম, ওয়াশরুমটাও ঠিক আছে। এখানে আসলে ওয়াশরুমটা বড় সড় ছিল, আর বাথরুম শাওয়ারের জায়গাটা আলাদা, বাথরুমের জায়গাটা আলাদা। আর এদিকে এসে আমার ছেলে মেয়ে রুমের সব লাইট বন্ধ করে দিয়ে তারপর ওরা ডিম লাইট জ্বালিয়ে দিয়েছে। ডিম লাইট জ্বালিয়ে ওরা দুষ্টামি করতেছে। আর আমি অন্যান্য জিনিসগুলো দেখতেছি। ফ্রিজটা দেখে খারাপ লাগছে, কারণ ফ্রিজের মধ্যে একটা কোনো কিছু রাখে নাই। যাই হোক, কেন রাখে নাই জানি না, কিন্তু যেখানে গিয়েছি দেখছি ফ্রিজের মধ্যে সব কিছু ছিল। তারপরে এখানে কফি খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য সব কিছু দিয়েছে। তারপরে হচ্ছে সৌন্দর্য আপনাদের সামনে নিয়ে আসলাম। পর্দা ফাঁক করার পর এই ভিউটা দেখার পর এই যে জ্যামে বসেছিলাম, ওই ক্লান্তিটা চলে গেছে। যেমনি সাগরের সৌন্দর্য, গর্জন, ঢেউ, তেমনি তার পরিবেশ, হোটেলের সুইমিং পুল, তারপরে সবুজের পরিবেশ, ওদের পার্কের পরিবেশ অসম্ভব সুন্দর ছিল। যাই হোক, এগুলো দেখে আমরা একটু রেস্ট করছি। রেস্ট করার পরে তারপর চলে যাচ্ছি আমরা খাওয়ার জন্য। যেহেতু আমাদের রুমের সাথে খাওয়ার এন্ট্রি ছিল না, আমরা বাইরে খাবো, সেজন্য আমরা বাইরে যাচ্ছি খাওয়ার জন্য। আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, যার জন্য তাড়াহুড়ো করে চলে যাচ্ছে খাবারের জন্য। আর এমন একটা সুন্দর পরিবেশে বসে খেয়েছি, ওই ভিডিওটা পরবর্তীতে আসবে, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।